আজকে কোনো ব্লগ ভিডিও না, আমি আজকে তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। যেভাবে আমি বিরিয়ানি রান্না করি সেভাবে শেয়ার করব। তো একভাবে রান্না করি তা কিন্তু নয়, আমি সব মানে যখন যেমন পারি তেমনটা রান্না করি। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি মাংস নিয়ে নিয়েছি, এখানে 1.5 কেজি মতো মাংস আছে, লবণ নিয়ে নিয়েছি, আর ব্লেন্ডারে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা, টমেটো সস, আর নিয়ে নিলাম দই। এটা হচ্ছে লেবু দিয়ে আমি উষ্ণ গরম দুধটাকে টক দই বানিয়ে নিয়েছি। টক দই ছিল না, তাই ওটা ইউজ করে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি রান্নায় চলে আসছি। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলে আমি একটু লবণ দিয়ে আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন ভালো করে ভেজে তুলে নেব। তো বিরিয়ানিতে কিন্তু আলু কিন্তু অনেক ভালো লাগে, তো যার কারণে আলুটা দেওয়া, আলুটা না চাইলে না দিতে পারো। তো আলুটা ভেজে তুলে আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজটা দিলাম, একবারেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আজকের বেরেস্তা করে রাখলাম না, তো আসলে সময় নেই, ভালোও লাগছে না, তাই তো পেঁয়াজটা ভেজে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা। তো মাংসটাকে দিয়ে আমি ভালো করে যে কষিয়ে নিচ্ছি। মাংসতে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে হবে না, যতটুকু মানে মাংস থেকে জল বের হয়েছে প্লাস টক দই দিয়েছি ওটাতেই কিন্তু মাংসটা কষানো প্লাস রান্না হয়ে যাবে। তো মাংসটা একটু টাইম নিয়ে নিয়ে কষিয়ে রান্না করতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচের যেন না লেগে যায়, কারণ হচ্ছে তোমার এখানে যেহেতু মাংসগুলো আমি একবারে মেখে নিয়েছি, তাই মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছিলাম, কারণ এই জলে আমি মাংসটাকে রান্না করে নেব। তো আমার মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা সময় আমি কষিয়ে নিয়েছি, এতে ঢাকা দিয়ে দিয়ে কষানো হয়ে গিয়েছে। তো আমার মাংস কিন্তু রান্না শেষ, এখন হচ্ছে মাংসটা আমি নামিয়ে নেব। তো মাংসটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি কড়াইতে বড় একটা পাত্র নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে তেল দিয়ে চাউলগুলো দিয়ে দেবো। এখানে আমি হচ্ছে তোমার 3 পট মতো চাউল নিয়েছি। তো যে পরিমাণে চাউল তার থেকে ডাবল হচ্ছে মাংস নিয়েছি আমি। তো আমার এই যে চাউলগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর বিরিয়ানি হোক পোলাও হোক চাউলটা কিন্তু অবশ্যই সুন্দর করে ভাজতে হবে। সুন্দর করে ভাজা হলে কিন্তু পোলাও বিরিয়ানি ভালো হয়। তো চাউল ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি যে পরিমাণে চাউল তার থেকে ডাবল জল দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে রান্না করে নিয়েছি। আমার পোলাওটা কিন্তু 80% মতো হয়ে গিয়েছে, এখন একটু ভাপে রেখে দিলাম কিছুটা সময়। তো আমি কিছুটা সময় রান্না করে তারপরে যখন জলটা শুকিয়ে গেছে ভাপে রেখে দিয়েছিলাম, তখন এখন 80% মতো রান্না হয়ে গিয়েছে। তো 20% বাকি আছে রান্না হতে। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছিলাম, নেড়ে আমি কিছুটা ভাত এখানে আমি তুলে রাখবো। তো কিছুটা বলতে আমি অর্ধেক ভাত এখানে আমি তুলে নেব। অর্ধেকটা তুলে তারপরে হচ্ছে আমি তোমার মাংসটা দিয়ে তারপরে হচ্ছে ভাপে বসিয়ে দেব। তো আমার যে ভাতটা ছিল আমি হচ্ছে ভাতটা মানে মিশিয়ে দিয়ে দিচ্ছিলাম, পরে মাংসগুলো আমি সব এতে দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে ভাতটা আমি তুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তার আগে একটু মানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাতটা পুরো দিয়ে আমি হচ্ছে মিশিয়ে দেবো, যাতে করে মাংসটা না দেখা যায়, যার কারণে মাংসটা আমি ভালো করে ভাতটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাংস মানে বিরিয়ানি রান্না এটা কিন্তু একটা ট্রিক্স, দমে দেওয়ার আগে ভালো করে মানে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে দমে বসিয়ে দিতে হবে। আর বাদ বাকি যতটুকু চাউলটা সিদ্ধ হতে বাকি আছে ওটা দমে রেখে কিন্তু আমার রান্না করতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে ভাতগুলো, এখন হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি হচ্ছে একটা তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দেবো একদম একদম লো হিটে। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, বিরিয়ানি একদম রেডি। আমি হচ্ছে এই যে বেড়ে নিয়েছি রিয়নের জন্য, এরপর হচ্ছে আমরা খাবো। তো বিরিয়ানিটা কিন্তু দেখতে, ভাতটা অনেক ঝরঝরে হয়েছে, বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমাদের বাসায় কম করা হয়, কারণ রিয়নের বাবা বিরিয়ানি এটা পছন্দ করে না, পোলাও পছন্দ করে, রোস্ট পছন্দ করে, তাও ঝাল রোস্টটা, বিরিয়ানিটা অতটা পছন্দ করে না। তো যখন আমাদের ইচ্ছা হয় তখনই রান্না করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।